তো আজকে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3। তো আমাদের তো অনলাইনে আমাদের হার্ডওয়্যার দেখানো সম্ভব না। তো আজকে এই এক্সপেরিমেন্টের থিওরিটা দেখাই দিব। এর পরের দিন অফলাইন ক্লাসে তারপরে আমরা ডিরেক্টলি ইকুইপমেন্ট দিয়ে তারপরে এক্সপেরিমেন্টটা করে দিব। তো এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আল্টারনেট অবজেক্ট ডিটেকশন সিস্টেম উইথ আরডিনো। তো এখানে যে সেন্সরটা ইউজ করতেছি সেটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এখানে আমাদের ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? না, অ্যাটেন্ডেন্স লাস্টে নেব। তো এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড সেন্সর। এখন এই একটা আল্ট্রাসাউন্ড সেন্সরের 4টা পিন থাকে। 4টা পিনের মধ্যে 2টা পিন দেখেন, 2টা পিন হচ্ছে এখানে কানেক্টেড। একটা হচ্ছে 5 ভোল্টের রেড যে ওয়্যারটা সেটা 5 ভোল্টের সাথে কানেক্টেড। 5 ভোল্ট, এটা হচ্ছে প্লাস। আর মাইনাসটা হচ্ছে যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এই দুইটা যায় 5 ভোল্ট হচ্ছে এখানে ভিসিসি এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে প্লাস। আর মাইনাসটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো একটা সেন্সর যদি রান করতে হয় তাহলে অবশ্যই তাকে পাওয়ার দিতে হয়। তো এই আমাদের সেন্সরটা পাওয়ার পাইতেছে এই 5 ভোল্ট আর গ্রাউন্ডের মাধ্যমে। তো সেন্সরটার আমাদের যে মডেলটা ইউজ করতেছি সেটা হচ্ছে HCSR04, এই মডেলের আল্ট্রাসাউন্ড সেন্সর ইউজ করতেছি। অনেক মডেলেরই হয়, তো এটা হচ্ছে সবচেয়ে কমন। এখন দেখেন 4টা পিনের বাকি 2টা পিন, একটা হচ্ছে 8 এর সাথে কানেক্টেড আর একটা হচ্ছে 7 এর সাথে কানেক্টেড। তো একটা হচ্ছে ট্রিগ, TRIG, ট্রিগার, বেসিক্যালি ট্রিগার ট্রিগ আছে। আরটা হচ্ছে ইকো। ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে, একটা হচ্ছে ট্রিগার, একটা হচ্ছে ইকো। তো প্রথমে আমি একটু দেখাবো যে আল্ট্রাসাউন্ড সেন্সরটা আসলে কাজ করে কিভাবে। তো আচ্ছা, এটার সাহায্যে আমরা আসলে কি করব? মানে এক্সপেরিমেন্টের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অবজেক্টকে ডিটেক্ট করা। একটা হচ্ছে অবজেক্ট আছে কিনা সেটা ডিটেক্ট করা, একটা হচ্ছে অবজেক্ট যদি থাকে সেটা কত দূরে আছে সেটা ডিটেক্ট করা। উদাহরণ যদি দেই, যেমন ধরেন যে অটোনোমাস কার যদি হয়, একটা গাড়ি যদি হয়, অটোনোমাস কার মানে সেলফ ড্রাইভিং কার যেটা বলে, টেসলা যেটা করতেছে। তো এই টাইপের অটোনোমাস কারের অবশ্যই এই গাড়ির সামনে কোনো ইয়ে আসছে কিনা, গাড়ির সামনে কোনো মানুষ বা কোনো কিছু আছে কিনা এটা তো ডিটেক্ট করা লাগবে। তো আমাদের যদি গাড়ির সামনে কোথাও একটা সেন্সরটা থাকে, ধরেন যে এটাই আমাদের সেন্সর, কোথাও একটা থাকবে আর কি। তো গাড়ি থেকে গাড়ির সামনে যদি কোনো অবজেক্ট থাকে এখানে, এখানে কোনো একটা অবজেক্ট আছে, তাহলে এই সেন্সরের সাহায্যে, ইউভি আল্ট্রাসনিক সেন্সরের সাহায্যে, এই সেন্সরটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে সামনে কোনো অবজেক্ট আছে। আর একটা জিনিস আমরা জানতে পারবো যে এই অবজেক্টটা আসলে কত দূরে আছে, মানে গাড়ি থেকে এই অবজেক্টটার মাঝখানে যে ডিস্টেন্স সেটা জানা যাবে। তাহলে আমাদের এই আল্ট্রাসাউন্ড সেন্সরের সাহায্যে আমি অবজেক্টটি ডিটেক্ট করতে পারবো এবং সেই অবজেক্টটা কত দূরে আছে সেটাও করা যাবে। একটা ভালো উদাহরণ যেটা আমরা অলরেডি বললাম সেটা হচ্ছে অটোনমাস কারে। এছাড়াও ডিফারেন্ট জায়গাতে এটা ইউজ হয়। যেমন ধরেন যে স্মার্ট হোমে, বাড়ির সামনে দরজা আছে, মেইন গেটের সামনে, রাতের বেলা কি কোনো কোনো অবজেক্ট মুভ করতেছে কিনা, চোর আসলো কিনা, সেটা ডিটেক্ট করার জন্য কিন্তু আমরা এই সেন্সর ইউজ করতে পারি। যে যদি রাতের বেলা চোর আসে, কোনো অবজেক্ট আসে, সেই অবজেক্ট কত দূরে আছে সেটা ডিটেক্ট করবে। এবং এর সাথে যদি ইমেজ প্রসেসিং লাগানো যায় তাহলে সেই অবজেক্টটা কি, এটা কি কোনো মানুষ নাকি বিড়াল না কুকুর,
সেটাও কিন্তু বের করে দেওয়া যাবে। তো প্রথমে আমি যেটা বললাম যে আগে দেখবো যে কিভাবে এই জিনিসটা কাজ করে, মানে আমাদের সেন্সরটা কাজ করে কিভাবে। তো ধরেন, আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এই পিকচারটা দেখেন। এই পিকচারে আল্ট্রাসাউন্ড সেন্সরের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখানো হচ্ছে। এখানে একটা আছে রিসিভার আর একটা আছে ট্রান্সমিটার। ট্রান্সমিটারটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার, যেটা হচ্ছে আমাদের ট্রিগার পিন। এই ট্রিগার পিনটাই কিন্তু আমাদের ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার কি ট্রান্সমিট করতেছে? একটা ওয়েভ ট্রান্সমিট করতেছে, একটা সাউন্ড ওয়েভ। এখান থেকে একটা ওয়েভ পাঠাইতেছে, মানে সেন্সরটা নিজেই ওয়েভটা জেনারেট করতেছে এবং তারপরে ট্রিগার পিনের সাহায্যে ও এটাকে সেন্ড করতেছে। তো সেন্ড করলে যদি সামনে কোনো অবজেক্ট থাকে, যেমন এখানে আমাদের একটা অবজেক্ট দিছে এটা, এরকম যদি কোনো অবজেক্ট থাকে সামনে, তাহলে সেই অবজেক্টে ওয়েভটা রিফ্লেক্টেড হবে, আবার ব্যাক রিফ্লেক্টেড হয়ে ব্যাক আসবে। ব্যাক যদি আসে আমাদের এখানে যে রিসিভার, রিসিভার দ্বারা রিসিভড হবে। আর রিসিভারটা হচ্ছে আমাদের ইকো পিন। একটু আগে যেটা আমি দেখালাম, আমাদের দুইটা পিন ছিল, একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে ইকো। তো ট্রিগার পিন দ্বারা একটা ওয়েভ জেনারেট হবে এবং সেন্ড হবে। তারপরে সামনে যদি কোনো অবজেক্ট থাকে, সেটা যদি রিফ্লেক্টেড হয়ে ইকো পিনে এসে রিসিভড হবে। তো যখন রিসিভড হচ্ছে তখন ও বুঝতে পারছে যে সামনে কোনো অবজেক্ট আছে। আর কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জানতে পারবো যে অবজেক্টটা কত দূরে আছে, মানে সেন্সর থেকে অবজেক্টটার যে ডিস্টেন্স ডি, সেটা কত সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এখন আর কি, হ্যাঁ, তো ধরেন যে আমাদের আল্ট্রাসাউন্ড সেন্সরটা এরকম, এটা হচ্ছে সেন্সরটা। তো সেন্সরের দুইটা পিন, চারটা পিন, মানে মেইন দুইটা যেটা পিন, এটা একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে ইকো। তো ট্রিগার থেকে ওয়েভটা জেনারেট হবে এবং সামনের দিকে সেন্ড হবে। তো ধরেন সামনে এখানে একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্টটা। অবজেক্টে যে রিফ্লেক্টেড হয়ে ব্যাক এসে আবার ইকোতে আসবে, শিফট হবে। তো এখন আমরা জানতে চাই যে এই অবজেক্টটা কত দূরে আছে। ধরলাম যে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। তো এই ডি এর ভ্যালুটা আমরা সিম্পল একটা ফিজিক্সের ফর্মুলা দিয়ে জানতে পারবো। এটা ফিজিক্সের ছিল, ফিজিক্সের বেসিক ফর্মুলা, যে এখানে সাউন্ড ওয়েভ রিফ্লেক্টেড হয়ে আসে, ইকো শোনা যায় কিনা, এই রিলেটেড আমাদের ফিজিক্স বইতেই ছিল। যাই হোক, তো এইরকম একটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা, ফিজিক্সের বেসিক একটা ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তো এই ফর্মুলা আমরা তখন ইউজ করি যখন ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, মানে কোনো অ্যাক্সিলারেশন নাই। তো আমরা এখানে ধরে নিতেছি যে এখানে সাউন্ডের কোনো অ্যাক্সিলারেশন, সাউন্ড একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে, এবং সাউন্ড বেসিক্যালি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে কোনো একটা মিডিয়ামের মধ্যে। Okay? তাই যদি হয় তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি। আর আমাদের এখানে সাউন্ডটা ডি পরিমাণ সামনে যাচ্ছে, আবার রিফ্লেক্টেড হয়ে আবার ডি পরিমাণ ব্যাক আসতেছে। তো ওর টোটাল যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে টু ডি। আর ডি পরিমাণ সামনে যাচ্ছে, আবার ব্যাক আসতেছে ডি পরিমাণ। তো টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে টু ডি। টু ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ডি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভিটি। তো আমাদের ডি বের করে একটা ফর্মুলা বের হয়েছে, খুবই সিম্পল ফর্মুলা। এটা হচ্ছে ডি ইকুয়ালস টু হাফ ভি ইন্টু টি। তো এখন আমাদের এই ফর্মুলাটা থেকে ডি বের করার জন্য আমাদের ভেলোসিটি লাগবে আর হচ্ছে টাইম লাগবে। এখন ভেলোসিটি, নর্মালি এয়ার এর মধ্যে ভেলোসিটি, সাউন্ড ভেলোসিটি হয় 340 মিটার পার সেকেন্ড।
তো আমরা নর্মালি আমরা কোডের ক্ষেত্রে এটা ইউজ করব। আরেকটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে টাইম ডিউরেশন কত। টাইম ডিউরেশন মানে হচ্ছে যে এই যে ওয়েভটা তৈরি হইলো, আবার ব্যাক হয়ে ইকো পিনে রিসিভ হইলো, এর মাঝখানে কত সময় লাগছে। তো এই জিনিসটা, এই টাইম ডিউরেশনটা বের করার জন্য সেন্সরের মধ্যে টাইমার আছে। টাইমার নামে একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। তো টাইমারটা কি করবে, যে ট্রিগার পিন থেকে যে ওয়েভটা জেনারেট হলো, যে সময় জেনারেট হলো সেই টাইম স্যাম্পলটা নিবে। আবার ইকো পিনে যে ওয়েভটা ব্যাক করে আসলো, ব্যাক করে আসার যে রিসিভ যে টাইম স্প্যান, ওটাও সে কাউন্ট করবে। তো সেখান থেকে ডিউরেশনটা, টাইম ডিউরেশন ইজিলি বের করা যাবে। টি ইকুয়ালস টু হবে t2 মাইনাস t1। এখান থেকে ওয়েভটা ট্রাভেল করে আসতে যে সময় লাগলো সেটা সেন্সরের সাহায্যে ইজিলি বের করা যাবে। তাহলে এখন এই দুটা ভ্যালু যদি এর মধ্যে দেওয়া যায়, ভি আর টি এর ভ্যালুটা যদি এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু ডিটা ক্যালকুলেটেড হয়ে যাবে। তাহলে এরকম ভাবে খুবই সিম্পল একটা মেথডে আমরা দেখতে পারি যে একটা কোনো অবজেক্ট কি সামনে আছে কিনা, আর যদি থাকে তাহলে সেটা কত দূরে আছে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে কিভাবে জিনিসটা কাজ করে। এখন আমরা একটু আবার ব্যাক যাই। ওকে, তো এখন হচ্ছে যে আসলে আমরা কোডটা কিভাবে করব। তো কোড করার জন্য দেখেন, এই ট্রিগার আর ইকো পিনটা ডিজিটাল পিন 8 আর 7 এর সাথে কানেক্টেড। তো এখন আমরা কোডে যাই। এটা হচ্ছে আমাদের কোডটা। তো কোডে দেখেন, পিন নাম্বার 7 কে ট্রিগার পিন, পিন নাম্বার 8 কে ইকো পিন হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো তারপরে ট্রিগার পিনকে বলতেছে আউটপুট, আর ইকো পিনটাকে বলতেছে ইনপুট। তো এটা স্বাভাবিক, কারণ হচ্ছে যে ট্রিগার পিনটা ওয়েভটা জেনারেট করতেছে, জেনারেট করে বাইরে সেন্ড করতেছে, তাহলে অবশ্যই এটা আউটপুট। আর ইকো পিন যেটা, সেটা হচ্ছে রিসিভ করতেছে, তো ওটা হচ্ছে ইনপুট। তো এখানে এই জিনিসটা ডিক্লেয়ার করে দিচ্ছে, ট্রিগারটা হচ্ছে আউটপুট আর ইকোটা হচ্ছে ইনপুট। তারপরে হচ্ছে সিরিয়াল মনিটরটাকে স্টার্ট করে দিচ্ছে। সিরিয়াল মনিটর হচ্ছে যে নিচের দিকে, আপনার আরডিনো অলরেডি এক্সপেরিমেন্ট 2 তে ইউজ করছেন, তো সেখানে দেখবেন নিচের দিকে সিরিয়াল মনিটর একটা জেনারেট হয়েছে, এখানে এখানে ভ্যালুগুলো আসতে থাকে। কারো কারো জেনারেট হয়েছে, কারো কারো হয় নাই। তো এই এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের সিরিয়াল মনিটরটা স্টার্ট করতে হবে। তো সিরিয়াল মনিটর রিয়েল টাইমে দেখাবে কোন অবজেক্টটা কত দূরে আছে। হ্যাঁ, একটা গাড়ির সামনে দিয়ে একটা অবজেক্ট চলে গেল, তারপরে আবার একটা আসলো, আবার একটু দূরে অবজেক্ট আরেকটা আসলো, এসে বারবার অবজেক্ট চেঞ্জ হইতেছে পজিশন। এগুলো রিয়েল টাইমে আমরা সিরিয়াল মনিটরে দেখতে পাবো। ওকে, তারপরে কি হবে, তারপরে মেইন লুপের মধ্যে যাই। মেইন লুপের মধ্যে প্রথমে ট্রিগার পিনটাকে লো করে দিচ্ছে, তারপরে 2 মাইক্রোসেকেন্ডের একটা ধীরে নিচ্ছে, তারপরে আবার ট্রিগার পিনটাকে হাই করে দিচ্ছে, তারপরে আবার 10 মাইক্রোসেকেন্ডের একটা ডিলে দিচ্ছে। তাহলে 2 মাইক্রোসেকেন্ড ট্রিগার পিনটা লো, তারপরে 10 মাইক্রোসেকেন্ড হাই হয়ে থাকতেছে, 10 মাইক্রোসেকেন্ড ট্রিগার পিনটা অন হয়ে আছে। এটা হচ্ছে ট্রিগার। ট্রিগার পিনটা প্রথমে লো, 2 মাইক্রোসেকেন্ড লো, তারপরে হাই, 10 মাইক্রোসেকেন্ড ধরে হাই, তারপরে ট্রিগার পিনটা আবার লো, আবার লো হয়ে গেছে এই যে এখানে। তো তারপরে কি করা হয়েছে, তারপরে ইকো পিনটাকে হাই করে দিচ্ছে। তো যখন ইকো পিনকে হাই করে দেওয়া হলো, তখন ইকো পিন অন হয়ে গেছে। ট্রিগার পিনটাকে প্রথমে যখন হাই করা হলো, তখন ট্রিগার পিনটা অন হয়ে একটা ওয়েভ জেনারেট করলো, তারপরে ইকো পিনটা সাথে সাথে অন করে দেওয়া হলো। তো এখন ইকো পিন চেক করতেছে যে কোনো ওয়েভ রিফ্লেক্ট করে কি ওর কাছে আসলো কিনা। যদি ওয়েভটা রিফ্লেক্ট করে আসে, তাহলে এই আসতে কতটুকু সময় লাগলো এই ফাংশনের সাহায্যে ও বের করে এই ডিউরেশনের মধ্যে রাখছে। তাহলে এই ডিউরেশনটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড টি।
তাহলে আমরা এই টাইম পিরিয়ড দেখে বুঝবো, টাইম পিরিয়ডের সাহায্যে আমাদের ক্যালকুলেট হয়ে যাচ্ছে যে রিফ্লেক্ট করে আসতে কত সময় লাগবে। তারপরে এখন আমরা চাই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে। তো আমি একটু আগে দেখালাম যে ডি ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু ভি ইন্টু টি, এটা দিয়ে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করি। ওকে, তাহলে হাফ, এখন ভি, ভি হলো 340, 340 কে এখানে 0.034 হিসেবে লেখছে, কারণ হচ্ছে টাইমের যে ইউনিট কত এটা ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে আর কি এখানে লিখছে। আর হাফ এর জন্য এই নিচে একটা 2 দিচ্ছে। তো এই ফর্মুলাটাই কিন্তু এখানে আসলে এক্সিকিউটেড হচ্ছে, মানে আগের লাইনের টাইম যেটা বের করলাম সেটা এখানে আসতেছে, এবং বাকি ভ্যালু গুলো বসাই এখান থেকে আমরা ডি ক্যালকুলেট করে দিতেছি, ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারতেছি। তাহলে এখন আমরা তো এটাই চাচ্ছিলাম যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করব, যে কোনো অবজেক্ট আছে কিনা, থাকলে কত দূরে আছে। তো সেই দূরত্ব বা ডিস্টেন্সটা পাইলাম, এবং সেই ডিস্টেন্সটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। তারপরে আবার 500 মিলি সেকেন্ডের একটা ডিলে দিচ্ছে। তো 500 মিলি সেকেন্ড ডিলে দিয়ে আবার লুপটা চালু হয়ে গেল, মানে আবার ট্রিগার পিনটা লো থেকে আবার হাই হবে, আবার একটা ওয়েভ জেনারেট করবে, আবার ইকো পিন চেক করবে যে ওয়েভটা ব্যাক করে আসলো কিনা, ব্যাক করে আসলে সময়টা কত লাগছে সেটা আবার ক্যালকুলেট করবে, ডিস্টেন্স ক্যালকুলেট করবে। মানে এরকম বারবার ট্রিগার পিন ওয়েভ জেনারেট করবে, ইকো পিন চেক করবে কোনো রিফ্লেক্টেড ওয়েভ আসলো কিনা, আসলে কত সময় লাগছে, তারপরে ডিস্টেন্স ক্যালকুলেট করবে। এরকম ভাবে লুপের মধ্যে চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত সেন্সরটা অন আছে ততক্ষণ পর্যন্ত এরকম চলতেই থাকবে, এবং সিরিয়াল মনিটরে প্রিন্ট হইতে থাকবে। তো আপনারা দেখবেন যখন নেক্সট ল্যাবে, যখন আমরা অফলাইন ল্যাবে যে হাতে কলমে করবো, সেন্সরের সামনে যদি হাতে হাত রাখা হয়, তো হাতটা আস্তে আস্তে পিছনে সরাতে থাকলে দেখবে যে ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তেছে, আবার কাছে আনলে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতেছে। মানে ও রিয়েল টাইমে চেক করতেছে, বারবার বারবার চেক করতেছে অবজেক্ট আছে কিনা, থাকলে কত দূরে আছে, এবং আবার প্রিন্ট করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা সেন্সর ইউজ করে অবজেক্ট ডিটেক্ট করতে পারি। তো এখন হচ্ছে হাতে মানে ইকুইপমেন্ট তো এখন ইউজ করা যাবে না, আমরা নেক্সট ল্যাবে কোনো থিওরি না দেখে ডিরেক্টলি আমরা ইকুইপমেন্ট নিয়ে কাজ করে ফেলাবো। আর ওই হাইলো এর মাধ্যমে ওয়েব সৃষ্টি করা হয়েছে না? হাইলোর মাধ্যমে এই জিনিসটা অন হইলো, অন হইলে, হ্যাঁ ট্রিগার পিন অন হইলে তখন ওখান থেকে একটা ওয়েভ জেনারেট হবে। তাহলে স্যার হাই এর ডিউরেশনটা বেশি রাখা হয় কেন, আর লো এর ডিউরেশনটা কম রাখা হয় কেন? আহ, এটা তো ইচ্ছা আর কি। লো এর ডিউরেশন, লো এর পরে তো আরো কতগুলো কাজ হইতেছে, এটা তো টাইম চাইতেছে। 10 মাইক্রোসেকেন্ড হাই, আপনি যদি এটাকে চেঞ্জ করে দিতে চান তাও চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে কতক্ষণ পর পর আপনার ওয়েবটা জেনারেট হবে সেটা ডিনোট করতেছে। এই ডিলে গুলো তো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আপনাদের কোশ্চেন থাকলে এর পরের দিন ও জিজ্ঞেস করতে পারবেন, যখন আমরা অ্যাকচুয়ালি করবো কাজটা। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে ল্যাব এখানে শেষ করে দিব। এই সেশন কিন্তু আপনাদের অনেক ইউজ করা লাগবে, মানে ধরেন যে আপনি প্রজেক্ট করলে, ধরেন অনেক, যেমন একটা প্রজেক্ট হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডিং রোবট বা অবস্টাকেল অ্যাভয়েডিং কার, মানে একটা গাড়ি সেটা কি করবে, চলতে থাকবে এবং সামনে কোনো যদি বাধা আসে সেটা পাশ কেটে চলে যাবে বা সাইড দিয়ে চলে যাবে। তো এই টাইপের রোবট অবস্টাকেল অ্যাভয়েড করে করে চলবে। তো এটা বানাইতে গেলে তো আপনার অবস্টাকেল ডিটেক্ট করা লাগবে, তখন এই সেন্সর ইউজ করতে হবে। তারপরে আবার আছে কিছু রোবট আছে যে আহ, আপনার কি বলে ক্লিনিং, রোবোটিক মপার বা অটোনমাস মপার আছে, মানে পুরা বাসা পরিষ্কার করে দিবে।
একটা বাসায় মানে বাসা বাড়িতে ধরেন একটা রোবট, সে হচ্ছে যে ইয়ার কাজ করবে, ঝাড়ুদারের কাজ করবে, মানে পুরো বাসা ক্লিন করে দিবে। ক্লিন করতে গেলে তো ওর আগে জানা লাগবে যে সামনে কোনো অবজেক্ট আছে কিনা। তো তখন কিন্তু এই সেন্সরটা ইউজ করতে হবে। স্যার আমাদের আজকের ল্যাবে যে ল্যাব রিপোর্টটা দেওয়ার কথা ছিল ওইটা তাহলে কি হবে এখন? হ্যাঁ, ওটা হচ্ছে নেক্সট লেভেল ইউজ। তার মানে স্যার নেক্সট ল্যাবে দুইটা একসাথে দিব, আজকেরটা আর প্রিভিয়াসটা। হ্যাঁ, এটা তো ল্যাব। হ্যাঁ হ্যাঁ, এক্সপেরিমেন্ট 1 2 একসাথে দিবেন, যারা দেন নাই, অল দেন নাই তারা। 3 তো আমি এখনো পড়াই নাই, এটা তো শেষ হয় নাই, তো 3 দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ল্যাব তাহলে এখানে শেষ করে দেই। আপনারা ইয়া করেন, চ্যাট বক্সে আপনাদের নেম আর আইডি দিয়ে লিখে নেন। আচ্ছা, এখানে তো মানে সবাই আছেন তাই না? Almost. আচ্ছা, তারপর আপনি চ্যাট বক্সে নেম আর আইডিটা দিবেন।